এখন আমি আছি টিটাগড়ের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে দাদার এখানে চলে এসেছি প্রদীপ দার কচুরির দোকানে। 2 বছর আগে এখানে 1 টাকায় দেওয়া হতো কচুরি, তা এখনও কি দেওয়া হচ্ছে তো সেটা আমরা জানবো। আর এই জায়গাটা কোথায় সেটা পুরোটা তোমাদের দেখাবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যাদার ফুড ব্লগ। তো আমি চলে এসেছি এখন টিটাগড়ে, তো তোমরা দেখতে থাকো এখানে কি পাওয়া যাচ্ছে আর এখানে 1 টাকায় সত্যি কি পাওয়া যাচ্ছে নাকি সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। জায়গাটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকজনই খাচ্ছে বসে। তো আমি দেখতে পাচ্ছি 2 বছর আগে এখানে 1 টাকায় কচুরি দেওয়া হতো, তো এখনও কি দেওয়া হচ্ছে সেটাই আমি দেখাবো তোমাদের। সো আই হোপ তোমরা ভিড়টা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো ভিড়টা এখানটার ক্রাউডটা আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা। দাদার এখানে ক্রাউডটা প্রচণ্ড আছে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে একবার দেখে নেবো, চলো দেখতে থাকো। তখন 30-70 পর লাস্টে ধরবো। কি হলো, দেরি আছে, তুই 180 পিসে 100-200 পিসে পর আছে, 70টা বললাম তোদের। দাদা তোমার এখানে এখন কত করে দেওয়া হচ্ছে কচুরি? 1 টাকা করে। 2 বছর আগে হ্যাংলা বাজার এসেছিল, ওরাও কিন্তু তাই মানে 1 টাকা করে দিচ্ছে, এখনো তোমার কাছে 1 টাকা করে। আচ্ছা তোমার এখানে কটা থেকে কটা অবধি বসো দাদা? জানি আমি তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লুচিগুলো ভাজা হচ্ছে। একবার সাইজটা একটু দেখাবে, সাইজটা এখানে দেখতে পাচ্ছ। এখানে ও কাকা কবে থেকে এই দোকানটা আছে দাদা তোমার? 40 বছর। হ্যালো, প্রথম থেকেই দাদা আপনাদের কচুরির দোকান? মানে আপনার বাবা প্রথমে করতো কি? ও তারপর আপনি 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 ছেলে? বিকেলে দাদা বসো তোমরা? লাস্ট কটা অবধি বললো তোমরা? 11:30। 11:30। আর 6টা থেকে 7টা থেকে খোলে না? 6টা থেকে। সকাল 6টা থেকে স্টার্ট হয়ে যায়, মানে তোমাদের তো শুরু করতে হয় অনেক তার আগে থেকে, মানে রান্না শুরু করো তার আগে মোটামুটি। তাও ভোর 4টে থেকে তোমরা স্টার্ট করো। আচ্ছা এখানে কি কি পাওয়া যায়? মানে কচুরি তো জানি আমরা, ঘুগনি পাওয়া যায়। তো গাইজ এটা হচ্ছে ঘুগনি। ঘুগনিটা দেখো এখানে তোমরা, আর দাদা কিন্তু এখানে দিতে থাকছে। লাস্ট তোমাদের আমি শান্তিপুরে দেখিয়েছিলাম, আজকে এখানে একটা খোঁজ পেয়ে গেছি, এটা হচ্ছে টিটাগড়ে। তো জায়গাটা কোথায়? জায়গাটা দাদা একটু বলে দাও কিভাবে আসতে হবে। মাঠপাড়া গার্লস হাই স্কুলের সামনে।
পার ডে দাদা কত করে ময়দা তোমাদের যায় তাও এখন? আমাদের পার ডে প্রোগ্রাম 14 থেকে 15 কেজি। 14 থেকে 15। দেরি হবে এখন চাইলে পাবে না, অনেক দেরি আছে, অনেক দেরি আছে। পাউডি খেয়ে লাগিয়ে দেরি হবে, দেরি হবে। তো গাইস দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু কাকি ওখানটা, তোমার ওখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু ওখানে লেচি জায়গাটা দাদারা ওখানে কাজ করছে দেখতে পাচ্ছি। হ্যাঁ চলে যাবে, আমি পরে যাবো, সাইকেলে যাবো। তাও কাজটা করছে দেখো এখানে এই জায়গাটা হয়ে গেল বলছে, বলুক না তোমার কানে দুখানা কান কি তো দিয়েছো। দাদা তুমি যে এত কম দামে দিচ্ছ এতে তোমাদের পোষায়? মানে 1 টাকা আজকের বাজারে 2023 দিয়ে তো মানে তোমরা 2 বছর আগেও তাই দিচ্ছিলে। 10 বছর হয়ে গেছে। 10 বছর ধরেই তুমি 1 টাকা করে দিচ্ছ, তা তোমাদের এখানে পোষায় তোমার এখানে দিয়ে? খুশি এদের উপর আমি খুশি। আর এটা কোনো বাচ্চাদের জন্য, মেনলি বাচ্চাদের জন্য, যাতে ওরা সকালে খেতে পারে। টিফিন টাইমে আরও অনেক সময় বাচ্চারা দিয়ে দেয়, সেই টিফিনের জন্য ওদের হাত খরচা কত হলে 5 টাকা। তো সেই হিসাবেই তোমরা তার জন্য এটা নিয়েছো। আর যেহেতু তোমাদের সামনে এখানে স্কুলটা যতদূর শুনলাম, এইখানে সামনে স্কুল মাঠপাড়া হাই স্কুল, এই কারণেই তোমরা 1 টাকা করে এখানে দিচ্ছ। তো গাই শুনতে পারলে এখানে এখানে কিন্তু দাদারা এই কারণেই 1 টাকা করে দিচ্ছে, কারণটা হচ্ছে এটাই। দাদা এখানকার খাবার কেমন লাগে খেতে? ভালো, অনেকদিন ধরে খাচ্ছেন? আপনার নামটা একটু জেনে নেব। পাঁচটা তো গাইস এখানে দেখো অনেক দাদারাও খাচ্ছে, করুন। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি অনেক দাদারা খাচ্ছে আর রিভিউও নিলাম। তো এখানে খাবার খুব ভালো, আমি একটু পরে খাবো। তো দাদারা এখানে আর কিছু টাইম স্পেন্ড করে তারপর আমিও খাবো। তো চলো দেখতে থাকো জায়গাটা। তো গাইস চলো, অনেকক্ষণ এখানে দেখলাম কিভাবে এখানে ভাজা হচ্ছে, সবই দেখলাম। এখানে লুচি কীভাবে তৈরি, কচুরি কীভাবে হচ্ছে সেটাও দেখলাম। তো তোমরা এখানে এসে একবার ভিজিট করতে পারো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি চলে এসেছিলাম আজকে টিটাগড়ের এই জায়গাটায়। তো আমি এখন খেয়ে দেখবো কীরকম কী, তারপর তোমাদের পুরোটা রিভিউ দিচ্ছি যে কীরকম কী খেতে। চলো আগে খাই, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। অনেকজনের কাছ থেকে শুনলাম, এখানে 2-4 জন দাদা ছিল এখানে, তাদের কাছ থেকেও শুনলাম যে এখানে কিন্তু প্রচুরই ভালো। তো এখানে আমার খুব ভালো, তো এখানে অনেকজন খাচ্ছেও। তো আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা ভিড়টা, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা ভিড়টা কিন্তু অনেকটাই। আর এখানে আসতে হলে ডেসক্রিপশন দিয়েছি। আর এখানে কিন্তু অনেক মানে সাইডে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তো একটু সাউন্ড হচ্ছে, তো সেটার জন্য একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যখন খাবো আর কীরকম কী তা দেখবো। তো চলো দেখতে থাকো। এইটা হচ্ছে ঘুগনি না? ঘুগনিতে এটা তোমাদের কি আছে? আলু আছে, আলু আর মটর। তো গাইস এই হচ্ছে ঘুগনিটা দেখতে পাচ্ছ। এইখানে দেখো এখানে কিন্তু এখানে একটু ঝুড়ি ভাজাও দিয়ে দেয়। দাদা খান এখানে কেমন লাগে? ভালো খেতে? ভালো করে বেশি খায়। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট তো খাওয়া যাবে অনেকগুলো। এখানে কিন্তু আমাকে দিয়েছে, এই দেখো কচুরির সাইজটা দেখো, এই সাইজটা দেখতে। কচুরি ছোট হলে কি হবে, আইও খেতে ভালো হবে। এখন আমি খাইনি। আর এখানে দেখো এখানে কিন্তু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছে, অল্প ঝুড়ি ভাজা আছে। আর এইটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে তোমার ঘুগনি। এখানে হচ্ছে আলু দিয়েছে, আলু আর তোমার মটর আছে এই জায়গাটা। আর ঘুগনিটা সুইট টাইপের আছে। তো চলো খাবো আর তোমাদের কীরকম কি খেতে। তো গাইস এখানে আমি কচুরি নিয়ে দেখতে পাচ্ছি, এই হচ্ছে কচুরি। তো চলো এখান থেকে আমি একটু ঘুগনি নিয়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে ঘুগনি নিয়ে এই হচ্ছে কচুরি। তো চলো খেয়ে দেখি, চলো খাওয়া যাক। ভালো আর একটু দাদা, কচুরিটা একটু ক্রাঞ্চি আছে আর নরমও আছে আর খেতে ভালো। তোমরা এসে এখানে দেখো, আজকালকার দিনে
2023-এ দাঁড়িয়ে এই 2023 তো চলে গেল, আছে 2024। তো গাইস 2024-এ দাঁড়িয়ে এইরকম 1 টাকার লুচি, 1 টাকার খাবার পাওয়া অসম্ভব। যেখানে তোমরা 2 টাকার ফুচকা খাও, সেখানে 1 টাকার লুচি আমার মনে হয় খুবই ভালো। ফুচকা খাওয়ার চেয়ে লুচি খাওয়া অনেক ভালো। তো এরকম খেতে হলে তোমাদের কিন্তু এই প্রদীপদার দোকানে আসতেই হবে। এই দাদার দোকানে, এই দেখছো এই দাদার দোকানে তোমাদের কিন্তু আসতেই হবে। আর পেছনে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কন্টিনিউ বেড়ে যাচ্ছে। এখানে কাস্টমারও অনবরত বাড়ছে। আমি যখন থেকে এসেছি দেখতে পাচ্ছি দাদারা এখান থেকে দেখো এখানে 3 জন মিলে এখানে কাজ করছে। এখানে কিন্তু অনবরত দাদারা ভেজে চলেছে, কন্টিনিউ ভেজে চলেছে এখানে। চলো গাইস, এখানে আমার খাওয়া হয়ে গেছে। তো এখানে খাওয়ার কমপ্লিট হয়ে গেছে। দাদা এটা কোথায় ফেলবো? এদিকে। তো চলো এখন গাইস, এখন আমার খাওয়া হয়ে গেছে। তো দাদাদের সাথে কথা বলে তারপর বেরিয়ে যাব, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। তো চলো দাদাদের সাথে একটু কথা বলে তারপর বেরিয়ে যাই। দাদা কচুরি তো তোমার বেশ ভালোই ছিল, আমি খেলাম, বেশ ভালোই লাগলো। থ্যাংক ইউ। তা তুমি দর্শকদের জন্য কি বলতে চাও? দর্শকদেরকে কি বলার আছে বলো? আমি বলতে পারি এটুকুনি যে আমার দোকানে এসে একবার আসুক, এসে একবার ট্রাই করুক, ভিজিট করুক। ভালো লাগলে নাহলে খারাপ লাগলে কিছু বলার নেই। 1 টাকায় দেখো, 1 টাকায় ভালো লাগার পরে কিছু হয় না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ, কারণ এখানে দেখতে পাচ্ছ 2024-এর মতো জায়গায় দাঁড়িয়ে এখানে দাদা 1 টাকায় দিচ্ছে। ভালো লাগার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমরা এখানে আসো, খাও। আর আমি যে তোমাদের এতক্ষণ ধরে রিভিউ দিলাম, এই রিভিউটা জাস্ট তোমাদের আমি দিলাম, বাট রিভিউ 1 টাকার কোনো রিভিউ হয় না সম্ভবত। তো আসো, তোমরা ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। দাদা এটুকুই বলছে যে তোমরা আসো, একবার খেয়ে দেখো, একবার ট্রাই করে দেখো। তোমার নামটা একবার আরেকবার বলো। আমার নাম হলো মৃণাল সরকার, দোকানের নাম হলো প্রদীপের পুরীর দোকান। দোকানটা 40 বছরের একদম সেটাই। তো এখানে আসো, ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। সো গাইস, ভিডিওটা এখানে আমি শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর যতটা পারো ভিডিওটাকে বলো শেয়ার করে দিতে, যত পারো শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দাও। দাদার চ্যানেলের অবশ্যই যদি ভিডিওটা দেখে রাখো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর তোমার শেয়ার করে দিতে বলো, যতটা পারো শেয়ার করো, তাহলে অনেকজনের কাছে পৌঁছে যাবে। অনেকে জানে না যে এখানে 1 টাকায় পাওয়া যাচ্ছে। সো গাইস, এখানে এসে ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। সো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো আজকের মতো এখানেই বাই। তো স্টে টিউন অ্যান্ড সে সাইন। হ্যাঁ কাকা, দেখাও। সো গাইস, টিটাগড় ভিজিট করলাম, ভালো লাগলো। তো আরেকটা জায়গায় চলে গেছিলাম, সেটা হচ্ছে তোমার শ্যামনগর। ওখানেও পরোটা খেলাম, ওখানেও তোমরা দেখো। এখন আছি স্টেশনে, এই দেখো স্টেশন চত্বর। এখন আমি স্টেশনে বসে আছি, এখন কোথায় যাব দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক সকালে বেরিয়েছিলাম, সকাল 7টার দিকে বেরিয়েছি। তোমাদের জন্য এরকম খাবারের খোঁজ তুলে ধরছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে স্টেশনের চত্বর, স্টেশনটা দেখো, এই হচ্ছে স্টেশনের চত্বর। এখন আমি স্টেশনে বসে আছি এই জায়গাটায়। তো এবারে বেরোবো।